একদিনে ইতিহাস দর্শন। অবশ্যই থাম্বনেলটা দেখে ভাবছো যে একদিনে ইতিহাস দর্শন কিভাবে সম্ভব। অবশ্যই তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার ইতিহাস এবং দর্শন মাইনরের একদিনের অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনে তুলে ধরতে এসেছি আমি শেখ আমির আলী। তোমাদের সামনে আজকে শুধুমাত্র আজকে রাতের জন্য পড়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই দিয়ে দিতে চলেছি। আজকে ইতিহাস এবং দর্শন একসঙ্গে দুটো সাবজেক্টের মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন আজ আমি তোমাদের দিয়ে দেবো। তার আগে অবশ্যই বলে রাখবো, যদি তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে প্রেস করে রাখবে। পারলে এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো চলো শুরু করা যাক একদিনের ইতিহাস দর্শন। আজকের এই একদিনে ইতিহাস দর্শনে সবার আগে দিয়ে দেবো ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন, যেটা অবশ্যই তোমাদের আগামীকাল মাইনরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সবার আগে শুনে নাও। প্রথম প্রশ্নটা অবশ্যই তোমরা করে রাখবে, বৌদ্ধ মতে আর্য সত্য বা অষ্টাঙ্গিক মার্গ আলোচনা করো। এই দুটোর মধ্যে একটা পরীক্ষা আসবে বলে অবশ্যই আমার মনে হয়। তারপরে করে রাখবে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধ সাম্রাজ্যের উত্থানের কারণগুলি কি ছিল। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রবাবল কোশ্চেন। তারপর করবে অশোকের জনহিতকর কার্যাবলীর বিবরণ দাও। করবে তারপর অবশ্যই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে প্রতিবাদী ধর্ম হিসেবে বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থানের কারণ আলোচনা করো। তারপর করবে অবশ্যই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো। করবে গুপ্ত যুগকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয় কেন। করে রাখবে ভারত রোম বাণিজ্য সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। তোমাদের অবশ্যই দর্শন মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন গুলো অবশ্যই দিচ্ছি। তার আগে আরো কয়েকটি ইতিহাসের প্রশ্ন রয়েছে, সেটাকে অবশ্যই বলে দিই। তারপর করবে প্রাচীন ভারতে ইতিহাসে উপাদান হিসেবে লিপি, বৈদেশিক পর্যটকদের বৃত্তান্ত বা মুদ্রার গুরুত্ব লেখো। করবে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার পরিচয় দাও। করবে অবশ্যই হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি বিশ্লেষণ করো। ঘুরিয়ে দিতে পারে সিন্ধু সভ্যতার পতনের কারণগুলি বিশ্লেষণ করো, একই উত্তর। তারপর করবে সভা সমিতি কি, অসংখ্য রাখবে বৈদিক যুগের রাজনীতিতে সভা সমিতির গুরুত্ব লেখো। করবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঋগ বৈদিক যুগে নারীদের আর্থ সামাজিক অবস্থার পরিচয় দাও। এই ছিল অবশ্যই তোমাদের ইতিহাস মাইনরের মোস্ট ইম্পর্টেন্ট কিছু লাস্ট মিনিট সাজেশন, যে প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের প্রথম সেমিস্টার মাইনরের জন্য বাছা হয়েছে। শেষ কথা অবশ্যই ইতিহাস মাইনরের জন্য কিছু রয়েছে, তার জন্য অবশ্যই একটু অপেক্ষা করো। দিয়ে দিই দর্শন মাইনরের লাস্ট মিনিট সাজেশন, যেটা অবশ্যই তোমাদের জন্য বেছেছি আগামীকালকে মাইনরের পরীক্ষার জন্য। তার অবশ্যই প্রথম প্রশ্ন করবে ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন। করবে 4 ভাগ মতে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ আলোচনা করো, বা 4 ভাগ মতে অনুমান প্রমাণ নাই কেন আলোচনা করো। আমার মনে হয় এই দুটোর মধ্যে অবশ্যই একটা প্রশ্ন পরীক্ষায় দেওয়ার মতো। তারপর করবে জৈন মতে সপ্তভঙ্গী নয় করে রাখবে, জৈন মতে পঞ্চ মহাব্রত করে রাখবে, এবং জৈন মতে অনেকান্তবাদ এবং স্যাদবাদ আলোচনা করো। অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলোকে অ্যাজ এ টিকার আকারে করে রাখবে। তার মধ্যে অবশ্যই বলবো তোমাদের স্যাদবাদ এবং অনেকান্তবাদ অবশ্যই এটা 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে অবশ্যই দিতে পারে। করবে বৌদ্ধ মতে আর্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গ আলোচনা করো। বৌদ্ধ মতে আর্য সত্য বা অষ্টাঙ্গিক মার্গ, এখানে বলবো অবশ্যই দর্শনের মাইনরের জন্য এই দুটোর মধ্যে একটা প্রশ্ন অবশ্যই পরীক্ষায় দেওয়ার মতো। এখানে নির্বাণ যেটা রয়েছে জৈন মতে বৌদ্ধ মতে নির্বাণের স্বরূপ আলোচনা করো, এটাও তোমাদের টিকার আকারে 5 নম্বরের জন্য অবশ্যই করে রাখবে। করবে বৌদ্ধ মতে নৈরাত্যবাদ বা অনাত্মবাদ আলোচনা করো। এই প্রশ্নের সঙ্গে করে রাখবে সৌত্রান্তিক ও বৈভাষিক দর্শনের পার্থক্য লেখো। এই প্রশ্নটা অবশ্যই 5 নম্বরের গুরুত্বপূর্ণ টিকা হিসেবে অবশ্যই তোমাদের দিতে পারে। এখান থেকে পাশ্চাত্য দর্শন থেকে যে কয়েকটা প্রশ্ন মাত্র বেছেছি তোমাদের দর্শন মাইনরের জন্য। তা প্রথম প্রশ্ন করে রাখবে অধিবিদ্যা কি, প্রশ্ন করে রাখবে অধিবিদ্যার প্রকৃতি বা স্বরূপ বর্ণনা করো। একদম লাস্ট মিনিট, লাস্ট নাইট বলতে পারো, একদম শেষ মুহূর্তের জন্য কিছু প্রশ্নগুলো দিচ্ছি। করবে অধিবিদ্যা সম্পর্কে ডেভিড হিউমের বক্তব্য বা অভিমত ব্যাখ্যা করো। করে রাখবে সরল বস্তুবাদ বা প্রতিরূপী বস্তুবাদের মূল বক্তব্য ব্যাখ্যা করো। সরল বস্তুবাদ বা প্রতিরূপী বস্তুবাদের মধ্যে যে কোনো একটা প্রশ্ন অবশ্যই পরীক্ষায় কালকে দেওয়ার মতো বলে আমার মনে হয়, তাই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে তোমাদের সামনে তুলে ধরলাম। করবে ভাববাদ কাকে বলে, ওর সঙ্গে বার্কলের আত্মগত ভাববাদ ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টার মাইনরের জন্য। করবে হেগেলের বস্তুগত ভাববাদ আলোচনা করো। করবে বার্কলের অহং সর্বস্ববাদ তত্ত্বটি আলোচনা করো। এই বার্কলের অহং সর্বস্ববাদ
যে তত্ত্বটা রয়েছে এটা সমালোচনা সহ আলোচনা করে রাখবে। এটা 8 নম্বর প্রশ্ন হিসেবে দিলে অবশ্যই সমালোচনা সহ লিখতে হবে এবং এখান থেকে একদম লাস্ট প্রশ্ন করবে দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী বা অভিজ্ঞতাবাদী মতামত আলোচনা করো। দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী মতামত দিতে পারে বা অভিজ্ঞতাবাদী মতামত দিতে পারে, অথবা তোমাদের ডেকার্ট, লক, বার্কলে, হিউম বা ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ এগুলোর মধ্যে যে কোনো কারো মত অবশ্যই তুলে দিতে পারে অবশ্যই দ্রব্য সম্পর্কে। তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের এখানে আজকে যে ইতিহাস দর্শন করালাম অর্থাৎ ইতিহাস মাইনর এবং দর্শন মাইনরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের তুলে ধরলাম সেই সম্পর্কে যে গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই যে আজকে রাত্রে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তো অবশ্যই পড়ছো। তোমাদের এর আগে সম্পূর্ণ সাজেশন দিয়েছিলাম, আজকে মনে হলো যেন একদম শেষ মুহূর্তে বিশেষ কিছু প্রশ্ন দিয়ে পড়ার জন্য। এগুলোকে অবশ্যই তোমাদের ফার্স্ট সেমিস্টার মাইনরের জন্য ইতিহাস এবং দর্শন মাইনরের জন্য এগুলোকে পড়ে রাখো এবং বলে রাখবো যে তোমাদের এর আগে যে সাজেশনটা দিয়েছিলাম প্রয়োজনে সেই সাজেশনটা দেখে নেবে। হাতে সময় থাকলে অবশ্যই সম্পূর্ণ সাজেশন যেটা আগে দিয়েছিলাম সেই প্রশ্নগুলোকে আরেকটি বার ঝালিয়ে নেবে, আরেকটি বার দেখে নেবে ইতিহাস এবং অবশ্যই দর্শন উভয়ের জন্য। আশা করবো তোমাদের আগামীকালের পরীক্ষা অবশ্যই খুব ভালো হবে। তোমরা পরীক্ষা দাও, পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। এখনকার জন্য টাটা।